নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে কথা বলবো আমাদের পাশের বাড়ির এক কাকিমাকে নিয়ে। তোমাদের মনে হতেই পারে হঠাৎ আজ সকালবেলা এই কাকিমাকে নিয়ে কেন করলাম বলছি। তো আমাদের এই কাকিমার প্রথম যে বৈশিষ্ট্য, তার যে চেহারার বৈশিষ্ট্য সেটা আগে বলছি। এবার কথা শুনে কিছু লোক চলে আসবে কমেন্ট করতে কি বডি শেমিং করছো, না একদমই নয়। চরিত্রটা তার শুনলেই তোমরা বুঝতে পেরে যাবে আমি কেন বলছি। তো তার যে বডি পুরো দেখে মনে হবে একটা কঙ্কালের ওপর শুধু চামড়া লাগানো, ঠিক আছে। কিন্তু তিনি নিজেকে মমতা কুলকার্নির মতন মনে করেন। মমতা কুলকার্নি নিশ্চয়ই তোমরা সবাই নাম শুনেছো, একজন বিখ্যাত অভিনেত্রী। তো তিনি নিজেকে বলেন ওনাকে মমতা কুলকার্নির মতন দেখতে ছিল, এটা ওনার নিজের ধারণা। আর ওনার বাড়িতে যত ফ্যামিলি মেম্বার আছে, ওনার বাপের বাড়ি হোক শ্বশুর বাড়ি হোক, প্রত্যেককে বলিউড হোক টলিউড হোক কোনো না কোনো সেলিব্রিটির সঙ্গে মানে সেলিব্রিটির মতন দেখতে হবেই, কিছু করার নেই, ঠিক আছে। তো জানি না বলিউড সেলিব্রিটিরা যদি কখনো জানি তারা ছাপ থেকে ঝাঁপিয়ে দেবে এই কথা শুনতে। প্রত্যেকটা মেম্বারকে কোনো না কোনো বলিউড সেলিব্রিটি বা টলিউড সেলিব্রিটির মতন দেখতে, সেটা তার দাদা হোক, তার বৌদি হোক, যে কেউ হোক, ঠিক আছে। আর তার যে বড় বৌদি আছেন তাকে পুরো জগদ্ধাত্রী ঠাকুরের মতন দেখতে, এটা ওনার কথা। আমার তো কোনো দিক দিয়ে লাগে না, আমার কেন আমাদের পাড়ার কারোরই লাগে না। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে উনি সারা জীবন অসুস্থ। উনি আমাদের পাড়াতে যবে থেকে এসেছেন তবে থেকে আমি শুনছি উনি অসুস্থ। উনি শরীর দুর্বল, ওনার শরীরে রক্ত নেই, হিমোগ্লোবিন কম, এই সমস্ত নানা ওনার কথা। তো আমাকে একটা কথা তোমরা বলো কমেন্টে, যারা অসুস্থ, যাদের শরীর দুর্বল লাগছে, তারা সাধারণত কী করবে? ঘরের কাজ তো করতেই হবে। তো ঘরের কাজ করে যতটা সময় পাবে তারা রেস্ট করবে কিংবা ঘরেই থাকবে, ঠিক আছে। কিন্তু এই কাকিমা কিন্তু ঘরে থাকে না। ইনি পাড়ায় পাড়ায় টই টই করে প্রত্যেকের বাড়ি বাড়ি ঘুরে বেড়ান। দুয়ারে কাকিমা, এই প্রকল্পের নাম দুয়ারে কাকিমা। প্রত্যেকটা দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াবেন এবং দৌড়ে দৌড়ে শুধু উনি ঘুরে বেরিয়ে শান্তি থাকবেন না, ওনার প্রত্যেক দিনের সকালবেলার কাজ হচ্ছে কার মেয়ের বিয়ে হয়ে গেছে, কার মেয়ের বিয়ে হয়নি, কার মেয়ে কোন ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে, সমস্ত খবর ওনার কাছে আছে, ঠিক আছে। এমনকি কে নাইটি পরে ঘুরছে, কে চুড়িদার পরছে, কে আগে শাড়ি পরতো এখন শাড়ি পরে না, এখন চুড়িদার পরে, কে শাখা পলা পরে না, সমস্ত রকম এই সমস্ত খবর তিনি নিয়ে বেড়াবেন। তার এটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ। আমার কথা হচ্ছে, কেউ তো ওনার কাছে চাইতে আসে না যে আমাকে দাও, আমি পড়তে পারছি না, আমাকে দাও। কারণ মেয়ে বিয়ে হচ্ছে না, সে বিয়ে কখন করবে, কারণ সেগুলো তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কিন্তু না, এই কাকিমাকে তার লম্বা নাকটা তাদের প্রত্যেকের ব্যাপারে গলাতেই হবে। চতুর্থ হচ্ছে, ইনি হচ্ছেন সব জানতা। এনার মতন জ্ঞানী আপনি দ্বিতীয়ত খুঁজে পাবেন। আইনস্টাইন বলুন, আপনি নিউটন বলুন, আপনি যাকেই বলুন, আপনি সবাইকেই কাকিমা হার মানিয়ে দেন, সবাইকে, ঠিক আছে। জগদীশচন্দ্র বসু বলুন, সবাইকে ইনি হার মানিয়ে দেন। ইনি ভাই এত এনার জ্ঞান। তো আমরা এতদিন বই পড়ে এসেছি ভূমিকম্পের কারণ আমরা জানি, সুনামির কারণ আমরা জানি, কিন্তু আজ যা যা আমরা পড়ে এসেছি সমস্তটা ভুল। এই কাকিমা বলছেন এই যে এত উঁচু উঁচু বিল্ডিং হচ্ছে, এত উঁচু উঁচু পাঁচিল হচ্ছে, সেই কারণে ভূমিকম্প হচ্ছে। আমাদের বাড়িতে একটা পাঁচিল বানানো হয়েছে, তো আমাদের পাশে ওনারা থাকেন, সেই পাঁচিলের জন্য নাকি ভূমিকম্প হচ্ছে। বই লিখতে পারেন উনি। আচ্ছা, এই কাকিমার চতুর্থ বৈশিষ্ট্য, চতুর্থ না পঞ্চম ভুলে যাচ্ছে, যাই হোক তোমরা একটু দেখে নিও। বৈশিষ্ট্য হচ্ছে ইনি প্রত্যেকটা মানুষের মঙ্গল কামনা করেন, ঠিক আছে। মঙ্গল কামনা করেন, প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, সুখে থাকুক, সবার আয় উন্নতি হোক, সেটা উনি চান। কিন্তু বাস্তবে যদি কারোর সঙ্গে এরকম কোনো কিছু ঘটে, কাকিমার যেন মনে হয় পেছনে কেউ বিচুটি পাতা লাগিয়ে দিয়েছে, এমন লাফানি এমন তরপানি তার শুরু হয়ে যাবে। মানে হাজার রকম চেষ্টা করবে তার ওই কাজটা যাতে সফল না হয়। আমাদের পাশের বাড়িতে একজন দোতলা বাড়ি করেছে, মানে প্রথমে একতলা করেছিল, পরে দোতলা করেছিল। ভাই এমন একটা দিন নেই যে ওনার সঙ্গে মানে ঝগড়া করেনি, অশান্তি করেনি।
এবার ধরো একটা বাড়ি করতে গেলে প্রচুর জিনিসের প্রয়োজন হয়, সেগুলোর জন্য আপনার ওই ইঞ্জিন ভ্যানগুলো করে জিনিসপত্র নিয়ে আসা হচ্ছে বা এমনি ভ্যানগুলো করে জিনিসপত্র নিয়ে আসা হচ্ছে, সেটাতে নাকি রাস্তা ভেঙে যাচ্ছে। ঠিক আছে, মানলাম ভারী তো রাস্তা ভেঙে যেতে পারে, কিন্তু যাদের বাড়ি হচ্ছে তারা বলছে যে যদি রাস্তার কোনো রকম কোনো প্রবলেম হয় আমি দায়িত্ব নিয়ে সারাবো, এবং পাড়ার সবার সামনে সেটা কথাটা উনি বলছেন। এমনকি পাড়ার প্রত্যেকটা মানুষই সেই একই কথা বলে যে যদি কারোর জন্য যদি এই রাস্তা খারাপ হয় তাহলে সে দায়িত্ব নিয়ে সে রাস্তাটা ঠিক করাবে এই জিনিসপত্র আনা নেওয়ার জন্য। ঠিক আছে, সবাই মেনে নিল, কাকিমা মানবে না। ওই যে ওর দোতলা বাড়ি হচ্ছে, ওনার ঝাড় জ্বলে যাচ্ছে, ওনার পেছন জ্বলে যাচ্ছে, ওনার পেছনে মনে হচ্ছে কেউ আগুন লাগিয়ে দিয়েছে, ওনার নাইটির তলায় কেউ আগুন লাগিয়ে দিয়েছে, এরকম ওনার চরিত্রে বৈশিষ্ট্য। কিন্তু উনি বলে বেড়াবে আমি তো সবার ভালো চাই, আমি তো সবার মঙ্গল চাই। ঠিক আছে, ওনার মেয়ের কথায় আসি, বিশ্ববিখ্যাত সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া, ঐশ্বর্য রায় কে? হ্যাঁ, ওনার মেয়ের সামনে সবাই হার মেনে যাবে। এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে ওনার মেয়েকে, রাস্তায় নাকি বেরোতেই পারে না, ছেলেরা একদম মানে পাগল ওর মেয়ের পেছনে। ঠিক আছে, এই রাজ্যে আর মেয়ে নেই, ভারতবর্ষে ওটা বিশ্বে আর মেয়ে নেই, ওর মেয়ের পেছনে ছেলেরা ঘুরে বেড়ায়। আর তোমাদের একটা ছোটো করে কথা বলি, এর মাঝে আমাদের পাড়াতে প্রতি বছর আমরা 31 ডিসেম্বরে একটা পিকনিক হয়। ঠিক আছে, তো এবছর আমাদের যেটা হয়েছিল কি, আমরা এবছর পিকনিক করিনি, তো সবাই মিলে ঠিক হয়েছিল যে আমরা অযোধ্যা ঘুরতে যাব। অযোধ্যা বলতে পুরুলিয়া যে অযোধ্যা পাহাড়, সেখানে আমরা বেড়াতে যাবো, সবাই মিলে ঠিক হয়েছিল যে প্রতি বছর পিকনিক করি, তো আজ এবারে ওখানে যাওয়া হোক। তো সেখানে আমরা গেলাম। তো আমাদের যে বাসটা ছিল সেখানে আমাদের পাড়া আর আমাদের পাশের পাড়াটাতে সবাই মিলে আমরা ওখানে গেছিলাম। ঠিক আছে, কিন্তু বিশ্বাস করো ওখানে একটা বুড়ো লোক ছিল না, সবাই মানে 50 এজের মধ্যে, তার বেশি কেউ ছিল না। ঠিক আছে, তো সেখানে নাকি কোনো এক বুড়ো লোক ওনার মেয়েকে দেখে পছন্দ করেছে, বুড়ো লোকটার জন্য নয়, ওনার ছেলের জন্য। তোমরাও নাকি ভাবো, তো বুড়ো লোকটা পছন্দ করছে ছেলের জন্য, মানে এতগুলো মেয়ে ওখানে সবাই ছিল, কাউকে পছন্দ হয়নি, ওকেই পছন্দ হয়েছে। আর ওই বুড়ো লোকটাকে ওর মাই দেখতে পেলে, মানে এই কাকিমাই দেখতে পেলেন। আমরা কিন্তু কেউ দেখতে পাইনি বুড়ো লোকটা কোথায় ছিল, কে ছিল, আমরা কিন্তু কেউ জানি না, উনিই জানেন। তো এই মানে একদম পুরো বিশ্ব সুন্দরী সেরা, আর উনি মমতা কুলকার্নির মতন দেখতে, মানে কি বলবো। আর একটা হচ্ছে যে ওনার ঘরে যা জিনিস আছে, ওনার যা সোনার গয়না আছে, ওনার যে কেউ কোনোদিন বানাতে পারেনি, পারবেও না, মানে ওনারটাই সেরা, ওনার ডিজাইন ওনার সেরা, ওনারটাই সব কিছু। আর এলাকাতে ওনার যে ঘরের দরজার মতন মজবুত দরজা এলাকায় কারণ নেই, ওনার খাটের মতন মোটা মানে বড় শক্তপোক্ত খাট কারো নেই, মানে কি বলবো। আরও ওনার অনেক চরিত্রের বৈশিষ্ট্য আছে, ওনার ছেলে মেয়ের কোনো দোষ নেই। পাশের বাড়ির একটা মেয়ে যদি ওর বয়ফ্রেন্ডের সাথে ঘোরে, ও ওর বয়ফ্রেন্ডকে বাড়িতে নিয়ে আসে, বাবা মার সঙ্গে বসিয়ে কথাবার্তা সবার সামনে সব কিছু যাচ্ছে, সবার সামনে। ঠিক আছে, না ওই মেয়েটা বাজে। আর ওনার মেয়ে যে চড়ে বেড়াচ্ছে তার বেলায় কোনো দোষ নেই, ছেলের সঙ্গে যে চড়ে বেড়াচ্ছে তার বেলায় কোনো দোষ নেই। আর এগুলো আমি বানিয়ে বলছি না, এগুলো সমস্তটা সত্যি কথা। আমাদের পাশে একজন কাকিমা আছে, সত্যি আছে ইনি, আমি তোমাদের শর্ট ভিডিওতে ওনাকে দেখাবো, ওনার চরিত্রের বৈশিষ্ট্য আমার পুরো তোমাদেরকে দেখাবো, ওনাকে নিশ্চয়ই দেখাবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর তোমাদের পাড়াতে এরকম কোনো কাকিমা আছে কিনা সেটাও কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, চলো বাই।